এবার একটু ওয়েদার আপডেটের দিকে নজর রাখা যাক। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলায়। কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় সোমমঙ্গলে বেশি বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে 25শে সেপ্টেম্বর। দক্ষিণবঙ্গের পাশাপাশি নজর রাখি উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বৃহস্পতিবার পর্যন্ত। মালদা, 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। চারদিকে পুজোর গন্ধ। এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় আশঙ্কার মেঘ, কারণ ফের জল ছাড়া শুরু করেছে ডিভিসি। প্রতিদিনই জল ছাড়ছে, আর তাতেই চিন্তা বাড়ছে, ডিভিসির ছাড়া জলে ফের রাজ্যের বিস্তীর্ণ এলাকা ভেসে যাবে না তো? এবছর বর্ষার মধ্যে প্রায় 3 বার বন্যা হয়ে গেছে নদী ও নদী তীরবর্তী অঞ্চলগুলোতে এবং তার চারপাশের মধ্যে। সাম্প্রতিক এই দুর্গাপূজার সময়তেই যে ডিভিসির পক্ষ থেকে প্রায় 30,000, 40,000, 50,000 জল কিন্তু ছাড়া হচ্ছে। বন্যা বা প্লাবিত হয়, সেক্ষেত্রে দুর্গাপূজার ক্ষেত্রে একটা অসুবিধে বা সমস্যার সৃষ্টি হতে পারে। অতি বৃষ্টির কারণে ডিভিসির পক্ষ থেকে প্রচুর পরিমাণ জল ছাড়া হয়েছে, ফলে বর্তমানে নদীতে জলের পরিমাণ অত্যন্ত বেশি। তাই দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন তর্পণের জন্য নদীতে আসছেন, তাদের কাছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষ অনুরোধ, আপনারা নদীতে বেশি দূরে কেউ নামবেন না। ঝাড়খণ্ডে বৃষ্টি, জল ছাড়ছে ডিভিসি। দুর্গাপুরে ফুলে ফেপে উঠেছে দামোদর, সতর্ক প্রশাসন। রবিবার মহালয়া, ভোর থেকে মাইকিং করে সতর্ক বার্তা। তৈরি ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ঘিরে দেওয়া হয় বার্নপুরে দামোদরের পার। অত্যন্ত সতর্কতার সঙ্গে হলো তর্পণ। আজকের দিনে এতটা জল ছাড়া উচিত হয়নি, যদিও কারণ কর্তৃপক্ষ জানে যে আজকে তর্পণের দিন। ভয় তো লাগবেই, এত জল ছাড়ছে। ডিভিসি জল ছাড়া শুরু করেছে 17ই সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে। রবিবার অর্থাৎ মহালয়ার দিন ছেড়েছে 31,000 কিউসেক জল। পাঞ্চেত ড্যাম থেকে 16,500 কিউসেক, মাইথন থেকে 14,500 কিউসেক। পুজোয় এবার বৃষ্টির পূর্বাভাস, এর উপর জল ছাড়ছে ডিভিসি। হুগলির খানাকুলে, মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণের জল বাড়ছে, যা দেখে ফের প্লাবনের আশঙ্কায় খানাকুল। তো এবছর বর্ষার মধ্যে প্রায় 3 বার বন্যা হয়ে গেছে নদী ও নদী তীরবর্তী অঞ্চলগুলোতে এবং তার চারপাশের মধ্যে। সাম্প্রতিক এই দুর্গাপূজার সময়তেই যে ডিভিসির পক্ষ থেকে প্রায় 30,000, 40,000, 50,000 জল কিন্তু ছাড়া হচ্ছে। বন্যা বা প্লাবিত হয়, সেক্ষেত্রে দুর্গাপূজার ক্ষেত্রে একটা অসুবিধে বা সমস্যার সৃষ্টি হতে পারে। দীপক শর্মা ও শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। আচ্ছা, পুজোর মধ্যেই বেড়ানো একটু অন্য স্বাদ? তাহলে ঘুরে আসুন টাকি। ইছামতির হাওয়া গায়ে নিয়ে বনিদি বাড়ির পুজো। শহর থেকে দূরে মফস্বলের ছোঁয়া। ইছামতির পারে টাকি, ওপারে বাংলাদেশ, এপারে বাংলা, মাঝখানে নদীই বহে চলে যায়। মানুষ চাইছে টাকির এই গ্রাম্য পরিবেশে শান্ত নিরিবিলিতে পুজোর 5টা দিন পুজোর সঙ্গে নিরিবিল ছুটিটাকে তারা উপভোগ করতে চাইছে। তো তার ফলে আমরা ব্যবসায়ী যারা আছি, আমরা অত্যন্ত খুশি এবং আশাব্যঞ্জক যে ধীরে ধীরে আমাদের এখানে পর্যটকের সংখ্যাও বাড়বে। টাকি মানেই নদী পারে ইতিহাসের গল্প। পূবের বাড়ি, ঘোষ জমিদার বাড়ি, জেনারেল শঙ্কর রায় চৌধুরীর বাড়ি, মালদ্বীপ রিসর্ট, কেয়াপাতার জঙ্গল, মিনি সুন্দরবন, এমন হাজারো ঘোরার জায়গা।
পরিবেশ তো খুবই ভালো লাগছে, দেখতে পাচ্ছি আমি যেখানে স্পটে দাঁড়িয়ে আছি ওইখান থেকে দেখতেই পাচ্ছি ইছামতি নদী, ওপারে বাংলাদেশ, আমরা ইন্ডিয়ার মধ্যে আছি। খুবই ভালো লাগছে পরিবেশ। মানে সব থেকে ভালো লাগছে কি যে আমি এপারে ভারতে দাঁড়িয়ে আমি বাংলাদেশটা ওদিকে দেখতে পাচ্ছি, এইটাই আমার পক্ষে একটা আশ্চর্যের ব্যাপার, খুব ভালো লাগার জিনিস। টাকির মূল আকর্ষণ প্রতিমা নিরঞ্জন। দশমীর দিন সিঁদুর রাঙা ইছামতি, মাঝ নদীতে নৌকোয় প্রতিমা বিসর্জন, সে এক দেখার মতো ছবি। পুজো দেখার ঘোরা দুটোই মিলবে টাকিতে, এখানে এলেই হারিয়ে যাওয়ার আনন্দ। টাকি থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।